হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আজকে যেহেতু 5/5 পোর্টাল, আজকে আমি দেখবো যে আগামী দিনগুলোতে তোমাদের রিলেশনশিপে কি ঘটতে পারে। সেটা কার্মিক হতে পারে বা টুইন ফ্লেম হতে পারে। দেখে নিই এবার আগামী রিলেশনশিপে তোমাদের এই 5/5 পোর্টালের পরে কি ঘটতে পারে। এটা তোমার পার্টনারের দিক দিয়ে দেখবো। আচ্ছা, এই সময় থেকে আমি টুইন ফ্লেম রিলেশন গুলো পার্টনার ওয়াইজ ভাইস ভার্সা ওয়াইজ দেখে নেবো। হ্যাঁ, তো দেখে নি। এটা তোমার পার্টনার আর এটা তুমি তুমি তোমার ভাইস ভার্সা করতে পারো। তুমি তোমার এটাকেও এনার্জি হিসেবে তোমরা চুজ করে নেবে। এটা যদি তোমার এনার্জি মিল মিল খায় তাহলে এটা তোমার, আর এটা যদি তোমার পার্টনার এনার্জি মিল খায় তাহলে তোমার পার্টনার হিসেবে মেনে নিও। ওকে, তো আমি ভাইস ভার্সা দেখছি। তুমি ভার্সেস তোমার পার্টনার দেখে নি। এখানে অতীতে কি ছিল, বর্তমানে কি আছে, আর ভবিষ্যতে কি হবে সেটা দেখে নেব। ওকে, তো পজিটিভ থেকেও ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। ওম হ্রিং শিবায়। দেখে নি। হে ঈশ্বর, দেখিয়ে দাও আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে এই 5/5 পোর্টালের পরে তাদের রিলেশনশিপে কি ঘটতে পারে, আগামী গত পরিস্থিতি কি থাকবে, এই মুহূর্তে কি আছে, আর তারপরে আগামী দিনে কি ঘটতে পারে। দেখে নি তোমার পার্টনারের অতীতে কি পরিস্থিতি ছিল, তোমার পার্টনারের অতীতে কি পরিস্থিতি ছিল এই সম্পর্ক নিয়ে, আর তোমার কি অতীতে পরিস্থিতি ছিল এই সম্পর্ক নিয়ে, তোমার কি পরিস্থিতি ছিল এই সম্পর্ক নিয়ে। Okay. আচ্ছা, প্রথমে আমি তোমার পার্টনারটা দেখে নিচ্ছি কি ছিল। এখানে যা বুঝতে পারছি, ওয়ার্ল্ড কার্ড, হুইল অফ ফরচুন, 9 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস আর 8 অফ সোর্ডস। খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু ভীষণ দুশ্চিন্তায় ছিল, ভীষণ রাত জাগা পরিস্থিতিতে ছিল, কোনো রকমের সিদ্ধান্ত নিতে পারছিল না। এই সম্পর্কের মধ্যে একটা ধৈর্য ধরেছিল ঠিকই বটে, পাস্টে এটা অতীতের এনার্জি। হুম, যে কি করব বুঝে উঠতে পারছিল না, রাত রাত পর জেগে কাটাচ্ছিল। হ্যাঁ, তোমার দিকে একটা নজর তো ছিল কিন্তু সিদ্ধান্ত কিছুই নিতে পারছিল না কিভাবে এগোবে। তোমার কি পরিস্থিতি ছিল অতীতে সেটা দেখে নেবো। এখানে তুমি তোমার স্টেবিলিটি বা তোমার কর্মক্ষেত্রের উন্নতির দিকে তুমি এগিয়ে যাচ্ছিলে। আর এখানে সিদ্ধান্ত, তুমিও অপেক্ষায় ছিলে যে তোমার পার্টনার যদিও তোমার সঙ্গে বিয়ে বা সম্পর্ক নিয়ে একটা সলিড একটা কমিটমেন্ট দিক, সেটা তুমি চাইছিলে, কিন্তু ইমোশনালি তুমি দেখতে পাচ্ছিলে যে সেই মানুষটা তোমার দিকে এগোচ্ছে না। অপেক্ষা করছিলে এখানে টেম্পারেন্স, প্রচুর অপেক্ষা করেছো যে একটা কোনো অফার সে দেবে সেরকম ভাবে, কিন্তু সে কোনো রকম অফার অতীতে দেয়নি। সেই জন্য তুমি কিন্তু সেই অপেক্ষাতেই ছিলে, 3 অফ ওয়ান্স অপেক্ষাতে ছিলে যে ও এগিয়ে আসবে, কিন্তু সেইভাবে সে এগিয়ে আসেনি। এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। এবার দেখবো এই মুহূর্তে কি পরিস্থিতি, এই মুহূর্তে তোমার পার্টনারের কি পরিস্থিতি। টুইন ফ্লেম এনার্জি আমি এখন দেখছি না, কেননা টুইন ফ্লেম এনার্জি আমাকে কালেকটিভলি সেইভাবে টাচ করছে না বা সেইভাবে আমাকে কানেক্ট করতে চাইছে না। তো এর জন্যে আমি কালেকটিভে কি ঘটছে সেটা নিয়ে একটু দেখে নিচ্ছি। দেখে নি তোমাদের কালেকটিভে এই মুহূর্তে তোমার পার্টনার, এটা কিন্তু কালেকটিভ এনার্জি, এই মুহূর্তে তোমার পার্টনারে কি এনার্জি আছে আর তোমার কি এনার্জি আছে। এনজেলস প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে আমার কালেকটিভ যারা রিডিং দেখছে তাদের এই মুহূর্তে কি এনার্জি আছে, এই মুহূর্তে তার পার্টনারের কি এনার্জি আছে। আচ্ছা, আর এই মুহূর্তে তোমার কি এনার্জি আছে, এই মুহূর্তে তোমার কি এনার্জি আছে। আচ্ছা, এখানে পার্টনারের কি এনার্জি আছে, পার্টনারের কি এনার্জি আছে, আর দিচ্ছে না। ঠিক আছে, দেখে নিজে আছে। এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, 8 অফ সোর্স, জাস্টিস, পেজ অফ পেন্টিকলস।
খুব সম্ভবত ওভার থিঙ্কিং তো আছে, এই যে 8 অফ সোর্স এখানে শেষ হয়েছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার সঙ্গে কথা বলার একটা ইচ্ছে অবশ্যই আছে। জাস্টিস, ও চাইছে এই সম্পর্কটার মধ্যে একটা ন্যায় হোক, সম্পর্কটা একটা ব্যালেন্স ওয়েতে চলুক। দুশ্চিন্তা অবশ্যই আছে ওর এই মুহূর্তে, কিন্তু দুশ্চিন্তা ও করছে, কিন্তু এই দুশ্চিন্তার পরেও কিন্তু ও চাইছে এই সম্পর্কটা এগোক। কথা না বললে যে সম্পর্কটা এগোবে না সেটা সে বুঝতে পারছে, সেই জন্য ও কিন্তু তোমার সঙ্গে কথা বলা বা দেখা করার চেষ্টা ও করবে। ওকে, দেখে নেব এখানে তোমার কি পরিস্থিতি রয়েছে। এখানে 10 অফ সোর্স রিভার্স এসছে। 10 অফ সোর্স রিভার্স, এই সম্পর্ক তুমি কোনো রকমে শেষ করতে চাও না। চ্যারিয়েট এসছে। চ্যারিয়েট এসছে, 5 অফ কাপস এসছে। 5 অফ কাপস, তুমি হয়তো কি মনের মধ্যে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে রয়েছো যে এই সম্পর্ক কি আদৌ এগোবে। আননোন যেটা এখানে দেখতে পাচ্ছি, আননোন কার্ড, তুমিও আনসার্টেন, বুঝতে পারছো না যে কিভাবে এগোবে, অনিশ্চিত হয়ে রয়েছে সম্পর্কটা। তুমিও গভীর ভাবনা চিন্তার মধ্যে রয়েছো যে এই সম্পর্কটা আদৌ এগোবে কিনা, কনফিউজ হয়ে রয়েছে সেই সম্পর্কটার মধ্যে কিভাবে এগোবে, কিভাবে মানুষটা এগোবে। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু মনের মধ্যে ভাবনা চিন্তায় রয়েছে যে হ্যাঁ, তোমার সঙ্গে একটা কোনো কথা বা ক্লিয়ারিটির জন্য কমিউনিকেশন, যোগাযোগ ওকে করতে হবে। দেখে নি কি বলতে চায়, কি বলতে চায় তোমার পার্টনার। এখানে তো দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকলস এসছে তোমার পার্টনারের তরফ থেকে। দেখিনি কি বলতে চাইছে এঞ্জেলস এই মুহূর্তে। কালেকটিভের যে পার্টনার আছে কি বলতে চাইছে, এখানে পেজ অফ পেন্টিকলস কি বলতে চাইছে, কি বলতে চাইছে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, ও ভয় পেয়েছিল তাই ও তোমাকে ছেড়ে চলে গেছিল। আই ইউ ফেল টু কিপ দ্য ব্যালেন্স বিটুইন ইউর পার্টনার, ইউ পার্টনার, আমি পার্টনার কেন বললাম, হতে পারে ওর আগে কেউ পার্টনার ছিল। ইউ ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন ইউর পেরেন্টস অ্যান্ড মি। খুব সম্ভবত হয় পার্টনার যদি থার্ড পার্টি সিচুয়েশন হয়ে থাকে, তাহলে ওর পার্টনারের সঙ্গে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চাইছে, বা এটা এক্সট্রাম্যারিটাল যদি এফেয়ার হয়ে থাকে তাহলে ও ব্যালেন্স করতে পারছে না, সেটা ও ফেল হচ্ছে, বা তুমি ফেল হচ্ছ, এরকম কিছু একটা হতে পারে। ইয়োর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, হতে পারে তোমার কিছু চাহিদা ও পূরণ করতে পারবে না, সেটার জন্যে হয়তো পিছিয়ে চেয়েছিল। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। এখন কিন্তু ও চাইছে যে তুমি যাতে ওর কাছে ফিরে আসো। উই আর মেড ফর ইচ আদার, ও চাইছে। অ্যাকচুয়ালি ও পিছিয়ে গেছিল দুটো তিনটে কারণে। একটা হচ্ছে যে ভয় ভয় পাচ্ছিল একটা কি বলবো, অনিশ্চয়তার জন্যে, বা ভয় পাচ্ছিল যে এই সম্পর্ক এগোবে না, তুমি হয়তো পিছিয়ে যাবে, সেই কারণে ও পিছিয়ে যাচ্ছিল। তারপরে ও ভয় পেল যে ব্যালেন্স করতে পারছে না, বাবা মা, বাড়ির সবাই, বা ওরা যদি এক্সপেরিমেন্টাল হয়ে থাকে তো ওর নিজের পার্টনারকে ব্যালেন্স করে এগোতে পারছিল না, সেই জন্য এগোচ্ছিল না। তারপরে কিছু জায়গায় ও হয়তো আর্থিকভাবে অক্ষম, সেই জন্য এগোতে পারছিল না। কিন্তু তারপরেও এই স্ট্রেসগুলোর জন্যই কিন্তু 8 অফ সোর্স এসছে। 9 অফ সোর্স, এইসব দুশ্চিন্তার একটা পাহাড় ওর মাথার উপরে ছিল। তবু কিন্তু চাইছে যে টাইম, মানে ও তোমাকে ছেড়ে থাকতে পারবে না সেটা ও বুঝতে পারছে, সেই জন্য কিন্তু কাম ব্যাক করতে চাইছে। এটা ওর মনের মধ্যে কথা চলছে। দেখে নি এবার যে আগামী দিনগুলোতে কি ঘটতে পারে। এটা আগামী দিনগুলোতে তোমার পার্টনার আর তোমার মধ্যে কি পরিস্থিতি আসতে পারে, আর তার জন্য কি গাইডেন্স দিচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। এই দেখো, এখানেও 9 অফ সোর্স, এখানেও 9 অফ সোর্স। কি আগামী দিনে কি পরিস্থিতি ঘটতে পারে এই রিলেশনশিপে, যেই রিলেশনশিপের রিডিং আমি করছি, আগামী দিনে কি ঘটতে পারে, আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে, আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে। 3 অফ সোর্স এসছে, কিং অফ কাপস এসছে, আর এখানে 9 অফ ওয়ান্স এসছে। লড়াই তো করবে। 3 অফ সোর্স এখানে মানসিক ভাবে একটু কষ্ট পেয়েছে, ইমোশনাল হয়েছে। 9 অফ সোর্স লড়াই করতে তো চাইছে। এটা কি 4 অফ ওয়ান্স, এখানেও 4 অফ ওয়ান্স, তোমাকে সেই কমিটমেন্ট বা সেই রিলেশনশিপ দিতে তো চাইছে। দেখিনি আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে, কি ঘটতে পারে, কি ঘটতে পারে আগামী দিনে এই সম্পর্কে, কি ঘটতে পারে। আবার 8 অফ সোর্স, আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে।
কুইন অফ ওয়ান্স মৃৎশৃঙ্গ ধনু হতে পারে, 7 অফ পেন্টিকেলস অপেক্ষা করছে, এইট অফ সোর্স দুশ্চিন্তা করছে কোনো একটা সুযোগের, মানে ও সেই সুযোগটা পাবে কিনা সেই নিয়ে ওর দুশ্চিন্তা কিন্তু রয়েছে, যে ও তোমাকে চাইছে কমিটমেন্ট দিতে, কিন্তু এখানে নাইট অফ কাপস, 8 অফ ওয়ান্স ডেফিনেটলি কথা বলবে। আচ্ছা, আগামী দিনে যেটা হচ্ছে ইমোশনালি কিছু কথোপকথন হবে, তাই নিয়েও দুশ্চিন্তাও করছে যে তুমি সেইভাবে একসেপ্ট করবে কিনা। কুইন অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকেলস, ওয়াও, এস অফ কাপস, ডেভিল, বটম অফ দ্য ডেক, ডেভিল, হারফ্যান্ট, দেখিনি কি বেরোচ্ছে। 8 অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, কি বলতে চাইছে, আগামী দিনে কি ঘটবে। 8 অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, আগামী দিনে কি ঘটবে। 8 অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, আগামী দিনে কি ঘটবে। ওয়াও, লাভার্স, আবার জাস্টিস, আগেও জাস্টিস এসছো, এই যে জাস্টিস, এই জাস্টিস হতে পারে তুলা রাশি বা মিথুন রাশি, মানে ব্যালেন্স তো করছে। লাভার্স কে ক্লারিফাই করো, কি ঘটতে পারে আগামী দিনে, ব্যালেন্স কি ঘটতে পারে আগামী দিনে। এই 9 অফ সোর্স বারবার আসছে, 2 অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস, 6 অফ সোর্স। এখানে কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা পদক্ষেপ ওকে নিতে হবে বা তোমাকে নিতে হবে। 8 অফ পেন্টিকেলস এই সম্পর্কের জন্য এগিয়ে গিয়ে কিছু খাটনি বা কিছু পদক্ষেপ নিতে হবে, যেটা কিনা এই সম্পর্ককে একে অপরের সঙ্গে বেঁধে রাখতে পারে বা একে অপরের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে। ও তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে। 3 অফ ওয়ান্স, এখানে তোমারও আছে 3 অফ ওয়ান্স, তুমিও অপেক্ষা করছো ওর জন্য, ও তোমার জন্য অপেক্ষা করছে। কিং অফ পেন্টিকেলস, ফুল কার্ড, একটা কোনো রিস্ক ও নেবে। এমপ্রেস, মাই গড, একটা কোনো রিস্ক নেবে। কিং অফ পেন্টিকেলস, ফুল, এমপ্রেস, 6 অফ কাপস, আর 10 অফ পেন্টিকেলস, আর টাওয়ার। বৃশ্চিক রাশি হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, তুলা রাশি, বৃষ রাশি, আম বিষবকন্যা, মকর এখানে আছে। এই কটা রাশি তো এখানে দেখতে পাচ্ছি খুব স্ট্রংলি। এখানে যা বুঝতে পারছি 10 অফ পেন্টিকেলস তোমাকে কমিটমেন্ট দেওয়ার একটা চেষ্টাও করবে, আর একটা পরিবর্তন আনার চেষ্টা করবে, একটা রিস্ক ও নেবে, এতটুকু তো আসছে। দেখি তোমাকে কি বলছে, তোমার কি গাইডেন্স ঈশ্বর দিতে চাইছে। কি গাইডেন্স দিতে চাইছে দেখিনি। এঞ্জেলস দেখে দাও, কি গাইডেন্স দেওয়া উচিত যারা দেখছে তাদের জন্য। টিকটক হানি, মিল্টন হানি, কি গাইডেন্স দিতে চাইছো। ওয়াও, সোলমেট। আচ্ছা, কি আছে, বিল্ডিং ব্লকস, মিল্ক অ্যান্ড হানি, ইয়াং, টিকটক, আর হিয়ার এন্ড নাও। ও আচ্ছা, যেই মুহূর্তে তোমাকে অ্যাকশন নেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই মুহূর্তে তোমাকে অ্যাকশন নিতে বলছে। যখনই ও তোমাকে কিছু কথা বলবে বা যোগাযোগ করবে, এই যে কমিউনিকেশনটা আসবে, সেই সময় তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে বা এগিয়ে গিয়ে কোনো রিস্ক নিতে হবে, অ্যাকশন নিতে হবে। তখন সেই অ্যাকশনটা নিলেই কিন্তু এই সম্পর্কটা আগামী দিনে এগোবে আর একটা সোলমেট কানেকশনে পরিণত হবে। ট্রুথ টু বি টোল্ড, ও মাই গড, লয়াল হার্ট, ক্লিন ইট আপ, পরিষ্কারভাবে কথা বলে তোমাদেরকে এগোতে হবে, সত্যি কথা বলে তোমাদেরকে এগোতে হবে। ওকে, তো এটা 4114, 1414 চ্যারিয়ট হতে পারে, আই ডোন্ট নো হোয়াটস দ্যাট। হ্যাঁ, একটা চ্যানেল আছে 1414 চ্যারিয়ট হতে পারে, তার সঙ্গে কানেক্ট করো। বা এখানে যেটা দেখছি 4141 হচ্ছে গিয়ে রথের চাকা আছে না তোমাদের, আহ, জগন্নাথের রথের চাকা, ওটাকে 4141-এর সঙ্গে কানেক্ট করে। তো এখানে যা বুঝতে পারছি, এখানে চ্যারিয়েট এসছে রিডিংয়েও, তো খুব সম্ভবত সত্যি কথা বলে এই সম্পর্ক দুদিকেই কিন্তু এগোবে, তোমাকেও এগোতে হবে, ওকেও এগোতে হবে, তাহলেই কিন্তু চাকাটা একসঙ্গে ঘুরলে কিন্তু তোমাদের পদক্ষেপ একসঙ্গে নিতে হবে, তাহলে গিয়ে তোমরা এই সম্পর্কে একটা মিষ্টি মধুর সম্পর্কে এগোতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার দরকার আছে, একটা গাইডেন্স নেওয়ার দরকার আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে
নাম্বারে কানেক্ট করো। এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে কানেক্ট করে। ওকে, প্রাইভেট রিডিং সবসময় অর্থের বিনিময় হয়, মানে পেইড হয়, টাকা পয়সা দিয়ে তারপরে রিডিং হয়। তো টাকা গুগল পে, ফোনপে থ্রুতে রিডিং এর টাকা যদি পাঠাতে পারো তাহলেই রিডিং দেওয়া যাবে। ওকে, আজকে এখানেই রাখছি, নমস্কার।